একটি ঐতিহ্যবাহী জনপদ যা ইতিহাস ও সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। এই অঞ্চলের বৃজভূমি ছিল একদম সাহিত্যিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। গ্রামীণ ব্যাংকের জীবন, নদী আর প্রকৃতির সঙ্গে মিশে আছে বাংলার পুরনো ঐতিহ্য। বিশেষ করে এই এলাকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত, যা এটিকে আরও সমৃদ্ধ করেছে। আজও কুমারখালীর ব্রিজ আমাদের মনে করিয়ে দেয় বাংলার সেই শিকড়, সাংস্কৃতিক আর ঐতিহ্যের কথা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত বিশ্বাস। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের কুষ্টিয়ার ঐতিহাসিক স্থান শিলাদহ রবীন্দ্র কুঠিবাড়ি। এই কুঠিবাড়িতেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। তিনি এখানে বসে অনেক বিখ্যাত কবিতা, গান এবং সাহিত্যিক রচনা করেছেন। চলুন আজ আমরা ঘুরে দেখি ওই ঐতিহাসিক স্থানটি এবং জানি এর পিছনের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু স্মৃতিময় তার ব্যবহৃত জিনিস এবং তার কিছু ছবি এবং খণ্ড লেখা আছে, যেখানে দেখানোর জন্য স্মৃতিগুলো যেগুলো আমাদের এই জাদুঘরে রাখা আছে, যেটা হচ্ছে কুষ্টিয়া শিলাদহ অবস্থিত আমাদের কুঠির বাড়ি। শিলাদহ কুঠিবাড়ি এটি মূলত 1800 সালের দিকে 1900 শতাব্দীর শুরুতে জমিদারির জন্য নির্মিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে স্থায়ীভাবে থাকেননি, তবে তিনি 1890 সাল থেকে 1901 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এখানে অবস্থান করেছেন। প্রায় 11 বছর ধরে তিনি মাঝে মাঝে এখানে থেকেছেন এবং জমিদারি তদারকি করেছেন। এই সময় তিনি এখানে বসেই অনেক বিখ্যাত রচনা লিখেছেন, যেমন গল্প, কবিতা, চিঠিপত্র, বিশেষ করে ছিন্নপত্র। স্থাপিত প্রায় 1800 সালের দিকে, রবীন্দ্রনাথের অবস্থান 1890 থেকে 1901, প্রায় 11 বছর মাঝে মাঝে। কত সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে যদি না আসা যায় তাহলে বোঝা যাবে না সাহিত্যের মর্ম। আপনি যদি সাহিত্যকে ভালোবেসে থাকেন, অবশ্যই কুষ্টিয়ার শিলাদহ কুঠির বাড়িতে এসে একবার অন্তত হলেও ঘুরে যাবেন। এবং ভিডিওতে দেখা আর বাস্তবে দেখা আকাশ পাতাল তফাৎ। তাই আমি মনে করি আপনি যদি এই ভিডিওতে যা দেখবেন তার থেকে যদি আপনি বাস্তবে এখানে এসে এক নজরে আমাদের কুষ্টিয়া জেলায় শিলাদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ির গানের আসর, পুকুরের ধারে বসে থাকা গানের সুর যেন আপনার মনে পুরো গেঁথে যাবে, হৃদয়ে স্পন্দে আপনার গান বেজে উঠবে। মনে হবে যে আমি যেন সেই 1800 শতাব্দীর যুগে চলে এসেছি। আমরা ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে যতটুকু পারবো ভিডিওতে ধারণ করে দেখাবো। নদী হাওয়ায় ভেসে আসে স্মৃতির মধুর গান, কুঠিবাড়ি আনিয়াতে জাগে কবির প্রাণ। শান্ত নিঃশব্দ প্রকৃতিতেই কবির সুরের ধারা, শিলাদহ আজও বলে সেই সোনালির সারা। পদ্মার তীরে বসে কবিতা লিখছেন যত গান, আজও বয়ে যায় তার সুর বাংলার প্রতিটি প্রাণ। আসলেও এই জায়গাটায় যদি আমি না আসতাম কখনো বুঝতে পারতাম না সাহিত্যের মর্ম। ও দেখতে পাচ্ছেন এই সেই নৌকা, যদিবা বাস্তবের কোনো নৌকা এখানে নেই, কিন্তু সেই সময়কার মডেলের তৈরি করা একটি নৌকা দেখতে পেলাম এবং কি তার বিভিন্ন ছবি এখানে রয়েছে। অবশ্যই এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে আসলে সাহিত্য কী জিনিস আর সাহিত্যের মর্মটা কতটুকু। এই সেই নৌকা, এই নৌকায় করে হয়তো চলে আসতাম।
আরেকটি মজার কথা, এটা কিন্তু একটি ঘাস কাটার মেশিন। দেখতে পাচ্ছেন সেই সময়কার ঘাস কাটার যন্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর সময়ে ব্যবহার করতেন। আসলেও অসাধারণ একটি জিনিস, হয়তো এই হাতল দিয়ে ধরতো। এটি হচ্ছে লোহার সিন্দুক, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার। আর এটি হচ্ছে সুপার সেট, যেটা সুপার উপরে বসে থাকতো। আসলেও এই যে হাতের কাজ, চারুকার্য, প্রত্যেকটি ইট এবং ওয়াল যেন কথা বলে। প্রতিটি সুন্দর, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত যেন কথা বলে, এবং প্রতিটি জানালায় যেন ছন্দ আর গানে যেন মিশে আছে। প্রতিটি ঘরে, প্রতিটি ওয়ালে, প্রতিটি জানালায়, এবং কি আকাশে বাতাসের প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়ায় ধরে আছে। আসলেও জায়গাটা মানে কি বলবো, বলার কোনো শেষ নেই। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসেন শুধুমাত্র এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি দেখার জন্য। এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং মানে কি বলবো, আর বলার মতো কোনো ভাষা নেই। আমি এখানে এসে আমার মনে প্রাণে যেন জড়িয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি আর যে ল্যাম্পো, আসলেও সব কিছু যেন মুগ্ধকর। এই বিল্ডিংগুলো আগে ছিল না, বরং এখন নতুন করে করা হয়েছে। তো আপনারা যারা অবশ্যই কুষ্টিয়াতে যদি আসেন, অবশ্যই আপনারা চলে আসবেন। আরও হ্যাঁ, এখানে কিন্তু আপনার মেলা টাইপের সবসময় বসে থাকে। এখানে মানে সুন্দর সুন্দর হাতের শিল্প আপনারা এখান থেকে কিনতে পারবেন খুবই অল্প দামে। এখানে নেই কি, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। ওহ, এটা তো কত সুন্দর, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বড় আপু, ছোট আপু এবং সবাদের জন্য প্রয়োজনীয় নিত্য নতুন জিনিস। নৌকাটা দেখছেন কতটা সুন্দর, পালকি, হ্যাঁ এই সেই পালকিতেই চলে যেত বউ সেজে। আর এখানে দেখতে পাচ্ছেন মাটির কাপ, হাঁড়ি, কত সামগ্রিক জিনিস যে এখানে পাওয়া যায়। আসলেও বাহারি জিনিসগুলো দেখলে চোখ ঝলসানো মতো হয়ে যায়। আয়নাগুলো দেখছেন, বাড়িগুলো বানিয়েছে, ঘর বানিয়েছে, নৌকা বানিয়েছে। আসলেও মুগ্ধকর শিল্প। কুষ্টিয়া জেলা আসলেও একটি সুন্দর মনের মানুষের অধিকারী। ঘরগুলো দেখছেন কত সুন্দর করে তারা ধৈর্য সহকারে বানিয়েছে। আসলেও এখানকার মানুষেরা অনেক সহজ সরল এবং আনন্দময়, প্রিয়, এবং মানুষের সাথে মানুষের খুবই প্রিয়। তো এই যে আমার সাথে এসেছে, গুড বাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।